দাও দাও রাধা, আমাকে বেশি করে ঘুগনি দাও। এইটুকু ঘুগনিতে আমার কিচ্ছু হবে না। দাও দাও দাও, আরেকটু ঘুগনি দাও রাধা। নাও নাও নাও, তুমি খাও। সব ঘুগনি দেখছি তো তুমি একাই খেয়ে নেবে। বাপরে বাপ, থালার থেকে বেশি ঘুগনি দিয়ে দিয়েছি, তাও ওনার এখনো হয়নি। আরে আরে বন্ধুরা, কি হলো? সকাল সকাল তো ঘুগনি নিয়ে ঝামেলা কিসের? সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে তো আমাদের ছোট্ট প্রিয়ার বাড়ি। আর ছোট্ট প্রিয়ার বাড়িতে তো এখন প্রিয়ারা তো সবাই ঘুমোচ্ছে, প্রিয়া, লিজা আর প্রিয়ার মাসিমণি। আর এদিকে রাধা তো সকাল সকাল ঘুম থেকে ওঠে ঝাঁট দিতে শুরু করে দিয়েছে। উফ, বাপরে বাপ, কত যে ধুলো হয় এই ঘরটায়, বাপরে বাপ। সারাদিন ঝাড় দিয়ে দিয়ে আর পারি না বাবা, কোমরটা গেল। এত বড় উঠান, ঝাড় দিতে দিতে দিতেই দিনের অর্ধেকটা সময় আমার চলে যায় বাবা। ও রাধা, রাধা, বলি কি হলো? সকালবেলায় এত ডাক কিসের? বলছি যে রাধা, আজকে একটু ঘুগনি হলে হতো না? আর তার সাথে একটু মুড়ি দিয়ে বেশ জাম পিস করে খাওয়া যেত। বেশ অনেক দিন হলো তো ঘুগনি ফুগনি খাওয়া হয় না। তা আজকে একটু হবে নাকি ঘুগনি মুড়ি? না না, এই গরমে আবার ঘুগনি মুড়ি? বাপরে বাপ, গরমে পচে মরে যাচ্ছি। আবার এই রান্না, রান্নার কথা আর বলো না দেখি। এই গরমে যা আছে ঘরে চানাচুর মুড়ি তুমি খেয়ে নিও তো, আর ভালো লাগছে না আমার। না না গিন্নি, আজকে একটু ঘুগনি বানিয়ে ফেলো। আর রানুও এসেছে, রানুকে তো খেতে দিতে হবে। তাহলে একটু ঘুগনি বানিয়েই ফেলো, ঘুগনি মুড়ি খাওয়া যাবে বেশ জমিয়ে গল্প করতে করতে। তোমার তো ওই শুরু হলো সকালবেলা উঠেই এবারে কী খাবো চিন্তা রোজের। আর আমাকে যে করতে হয় তো এ কথা তুমি কি করে বুঝবে? আর এই গরমে যে আমার কত কষ্ট হয়। যাক আছে, ঠিক আছে, আজকে না একটুখানি ঘুগনি করবো। বোনটাও এসেছে, বোনটাকে আর কি শুধু মুড়ি দেওয়া যায়? উফ, বাপরে বাপ, যা গরম, রান্না করি কি করে? আমার তাতেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। উফ, যাক বাবা, আজকে রাধা রাজি হয়ে গেছে ঘুগনি করার জন্য। বোন এসেছে, না করতে পারে রে। বোনের জন্য আজ আবার একটু ঘুগনি খাওয়া যাবে বেশ জমিয়ে। তারপর রাধা তো এখানে ঘুগনি রান্না করতে শুরুও করে দিয়েছে। ওফ, বাপরে বাপ, গরমে পুরো চান করে গেলাম ঘেমে। যাকগে, ঘুগনিটা তাড়াতাড়ি রান্না করে ফেলি। রান্না করে রান্নাঘর থেকে বেরোতে পারলে শান্তি পাই জীবনে। এই বলে রাধা তো ঘুগনি রান্না করা শুরু করে দিল। ওফ, এই ভালো করে একটু নেড়ে নেড়ে কষিয়ে নিই। তারপরে জল ঢেলে আর চাপা দিয়ে দেব। সেদ্ধ হবে আর আমি এখান থেকে চলে যাব, গিয়ে ঘরের বাকি কাজগুলো সেরে নেব। ভালো করে কষাই, তাহলে খেতে ভীষণ সুন্দর হবে। আর এদিকে তো রাধার ঘুগনি রান্নার গন্ধ পেয়ে লিজা প্রিয়ার তো ঘুম ভেঙে গেল। বাহ, কি সুন্দর গন্ধ! সকাল সকাল বাড়িতে আবার কি রান্না হচ্ছে? তো দারুণ গন্ধ ছড়াচ্ছে। এই দিদি, দিদি শুনছিস? গন্ধটা কি সে সুন্দর! কি রান্না হচ্ছে বলতো বাড়িতে? চিকেন টিকেন হচ্ছে নাকি? আরে আরে, না না, চিকেন হতে যাবে কেন? সাত সকালে আবার চিকেন হয় নাকি? চিকেন হলে তো দুপুরবেলা হতো ভাত দিয়ে খাওয়ার জন্য। সকালবেলা নিশ্চয়ই অন্য কিছু হচ্ছে। চল চল রান্নাঘরে চল, গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই বরং চল, তাড়াতাড়ি যাই রান্নাঘরে। এই বলে লিজা আর প্রিয়া তো রান্নাঘরের দিকে এলো। আর এদিকে তো তখন রানুও ঘুম থেকে উঠে পড়েছে। এ তো ভারী সুন্দর গন্ধ। বাহ, আমার দিদি তো ভীষণ সুন্দর রান্না করতে পারে দেখছি। তা এত সকাল সকাল কি রান্না করছে কে জানে বাবা, কিন্তু গন্ধটা তো দারুণ ছড়িয়েছে। আর এদিকে লিজা আর প্রিয়া তো তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসে। ওমা, মা কি রান্না করছো সকাল সকাল? খুব সুন্দর তো গন্ধ বেরিয়েছে, গন্ধে তো আমাদের ঘুম ভেঙে গেল। কি আর করবো, এই যে তোমার বাবার সকালবেলায় হুকুম হলো একটু ঘুগনি মুড়ি খাবে, তাই একটু ঘুগনি বসিয়েছি। তা তোরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস? যাক গে, ভালোই হয়েছে। যা গিয়ে মুখ টুক ধুয়ে নে, তারপরে ঘুগনি বানাচ্ছি, ঘুগনি দিয়ে সবাই মিলে বসে মুড়ি খাওয়া হবে। ঘুগনি মুড়ি? আরে বাস, হ্যাঁ হ্যাঁ মা, আমরা এক্ষুনি যাচ্ছি, যে মুখটা ধুয়ে আসছি। এই বলে লিজা আর প্রিয়া তো তাড়াতাড়ি করে মুখ ধুতে চলে গেল। এই এই এই
এবার ভালো করে কষানো হয়ে গেছে, যা এবারে জলটা দিয়ে আর চাপা দিয়ে দিই, তারপরে সেদ্ধ হোক, সেদ্ধ হলে সবাইকে মুড়িটা দিয়ে দেবো, সকাল সকাল মুড়ি খাওয়া হয়ে যাবে। তারপর রাধা তো তরকারির মধ্যে জলটা দিয়ে আর চাপা দিয়ে দিল সেদ্ধ হওয়ার জন্য। যাকে এবার এখানে সেদ্ধ হোক, আমি গিয়ে ওখানে সবার জন্য মুড়িগুলো ঢেলে রেখে আসি বড়। কই সবার কি মুখ টুক ধোয়া হলো? হ্যাঁ হ্যাঁ মা, আমাদের মুখ ধোয়া হয়ে গেছে। তাহলে আয় এখানে বস, আমি তোদের সবাইকে মুড়িটা ঢেলে দিই, তারপরে মুড়ি ঢালতে ঢালতে তরকারি হয়ে যাবে, তারপরে সবাইকে তরকারি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি আসছি, এক্ষুনি বসছি। আর তোদের বাবাকেও ডেকে নিয়ে আয়, মনে হয় বাগানের দিকে গেছে, বাবাকে ডেকে নিয়ে এসে খেতে বসতে বল, আমি এক্ষুনি তরকারি আনছি। এই বলে সবাই তো এক এক করে খেতে বসে গেল। এই প্রিয়া বসে গেল এখানে ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। ও মাছি, ও মাছিমণি, মাছিমণি তাড়াতাড়ি চলে এসো, ঘুগনি তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, তোরা বস, আমি যাচ্ছি। আর তারপর তো এক এক করে এখানে সবাই বসে গেল ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। আর সবাইকে ঘুগনি মুড়ি খাওয়ার জন্য থালা দিয়ে দিল। এই নে রানু, এই থালাটা তোর। আর তারপর তো সবাই এক এক করে থালা নিয়ে বসে পড়লো ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। আর ঠিক তখনই তো তুলি আসে রাতাদের বাড়ি। এই প্রিয়া, প্রিয়া, এই লিজা, কোথায় গেলি তোরা সব? আরে আরে, এটা তুলির গলা না? এই তুলি, আয় আয়, আমরা এখানে সবাই মিলে ঘুগনি মুড়ি খেতে বসেছি, চলে আয় চলে আয়, ভালো সময়ে এসেছিস, আমাদের সাথে আয় ঘুগনি মুড়ি খাবি। কি তোরা সবাই এখানে ঘুগনি মুড়ি খেতে বসেছিস? কি ব্যাপার, আজ সকাল সকালে তো আয়োজন কিসের? কিছু আছে নাকি রে তোদের বাড়িতে? আরে আরে না না তুলিমা, কিচ্ছু নেই। এই তো জেঠুর একটু ঘুগনি মুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই আজকে বাড়িতে ঘুগনি রান্না করেছি, মুড়ি দিয়ে খাওয়া হবে। আয় আয় মা, বস বস, তুই একটু আমাদের সাথে ঘুগনি মুড়ি খাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাধা আন্টি, বসছি, ঘুগনি তো আমার ভীষণ ফেভারিট, ভালোই হলো। বলে তুলিও তো পাতা নিয়ে বসে গেল ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। আর তারপর তো এক এক করে সবাইকে মুড়িও দেয়া হয়ে গেছে। কই রাধা, ঘুগনিটা আবার নিয়ে আসো দেখি, যার জন্য আজকে আমাদের এত অপেক্ষা। তাড়াতাড়ি নিয়ে আসো দেখি, ঘুগনিটা কেমন করেছো, ভালো করে করেছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো করেই করেছি, যা করেছি না আঙুল চেটে পুটে খাবে, তারপরে দেবো খাবার পরে পাতাটাকেও চিবিয়ে খেয়ে নিচ্ছ। ভীষণ সুন্দর করেছি, দারুণ সেন্ট উঠেছে, দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি আনছি। এই বলে রাধা তো চলে গেল রান্নাঘরের দিকে তরকারিটা আনার জন্য। আরে বাহ, এই তো হয়ে গেছে আমার ঘুগনি রান্না করা, যাই এবার নিয়ে গিয়ে সবাইকে দিয়ে দিই। বা আর তো দারুণ দারুণ সেদ্ধ হয়েছে আলুটা, আর কড়াইটাও তো মনে হচ্ছে ভালোই সেদ্ধ হয়ে গেছে। যাই এবার হয়ে গেছে, এবার নিয়ে গিয়ে সবাইকে দিয়ে দিই। এসে গেছে, এসে গেছে, ঘুগনি এসে গেছে, নাও নাও, কে কে ঘুগনি খাবে তাড়াতাড়ি বলো। সবাই খাবো সবাই খাবো, আমরা সবাই খাবো, আমাদের চাপড় ভীষণ ফেভারিট, তাড়াতাড়ি দাও মা, আমাকে তুমি আগে দাও মা, আমার ভীষণ জ্বরে খেতে পেয়েছে, কাল রাত্রে আমি তো কিছু খেয়ে শুইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও তোমাকেই আগে দিচ্ছি। তারপর রাধা তো সবাইকে এক এক করে ঘুগনি দিতে শুরু করে দিল। এই নাও প্রিয়া, খেতে শুরু করে দাও, দেখো খেয়ে কেমন লাগে। তারপরে এই নাও লিজা, আগে বাচ্চাগুলোকে দিয়ে দিই, তারপরে তোমাকে দেবো, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আগে ওদেরকেই দাও, তারপর নয় আমাকে দেবে ক্ষণ। এ নাও তুলিমা, খেতে শুরু করে দাও, গরম গরম খাও, খেতে তাহলে ভালো লাগবে। এই না লাগবে। হ্যাঁ হ্যাঁ আন্টি, খাচ্ছি খাচ্ছি, আর ঘুগনির সেন্টও দারুণ ছড়িয়েছে, মনে তো হচ্ছে দারুণ হয়েছে ঘুগনিটা। এই বলে রাধা তো এক এক এই বলে রাধা তো এক এক করে সবাইকে ঘুগনি দিতে দিয়ে দিল। এই নে বোন, খা, ঘুগনি খা। আর
তারপরে আসছে প্রিয়ার বাবা। এই নাও প্রিয়ার বাবা, ঘুগনি খাও। আরে আরে রাধা, আর একটু বেশি করে দাও, এইটুকু ঘুগনিতে আমার কিচ্ছু হবে না, দাও দাও আরও বেশি করে দাও। আরে আরে দিচ্ছি দিচ্ছি, এই তো দিলাম, ওটা খাও না, আবার দেবো। না না দাদা, শেষ হয়ে যাবে, তুমি আমাকে আর একটু বেশি করে দিয়ে দাও দেখি, এখনই আমি খাই, এইটুকু খেয়ে আমার মনই পোষাবে না। আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। এই বলে লিজার বাবাকে তো থালা ভর্তি করে একদম ঘুগনি দিয়ে দিল। এই নাও খাও, একদম মুড়ির থেকে ঘুগনি বেশি, মুড়ি তোমার চাপা দিয়ে দিয়েছি ঘুগনি দিয়ে, এবার হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, একটু ঘুগনি না বেশি করে খেলে হয় নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবারে সবাই খেতে শুরু করে দাও, আর খেয়ে দিয়ে বলো ঘুগনিটা খেতে কেমন হয়েছে। আর তারপর তো পিয়াসোনা ঘুগনি দিয়ে মুড়ি খেতে শুরু করে দিল। একদম, আরে বাবা মা, এটা খুব সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, অল্প অল্প ঝাল হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে, বেশি ঝাল দিলে তো এবার আমি খেতে পারতাম। খুব। হ্যাঁ রে দিদি, ঘুগনিটা তো ভীষণ সুন্দর করেছিস রে, খুব ভালো হয়েছে, ভীষণ টেস্টি। তুই কবে এত ভালো রান্না শিখলি? আরে আরে শিখে গেছি, সব শিখে গেছি। আমি তো শিখিয়েছি তোমার দিদিকে, বুঝলে শালি? অমনি যেই ভালো হয়েছে অমনি আমি শিখিয়েছি, তাই না? আমি কেটে কুটে গরমে করব, আর তুমি আমার ক্রেডিটটা নিয়ে নেবে, তাই না? একদম না, আমাকে কিচ্ছু শেখায়নি রে বোন, আমাকে শুধু এটা খাবো ওটা খাবো হুকুম দিয়েছে। আমি নিজের থেকে রান্নাগুলো করি রে, আমাকে কেউ রান্নাগুলো শেখায়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি তো জানি জামাইবাবু কোনোদিন রান্নাঘরের ধারের কাছে গেল না, সে নাকি আবার তোকে রান্না শিখিয়েছে, তুই কি আবার আমাকে শেখাবি নাকি জামাইবাবুর ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি, তোমার রান্না কিন্তু ভীষণ সুন্দর, ঘুগনিটা তো দারুণ হয়েছে, আমার মায়ের থেকেও ভালো হয়েছে। না না তুলি, ওরম বলো না, আমি টোনাদির থেকে ভালো রান্না পারি না, টোনাদি কিন্তু আমার থেকেও খুব সুন্দর রান্না করে, আমি তো টোনাদির হাতে রান্না খেয়েছি, খুব ভালো রান্না করে। আচ্ছা যাই হোক গে, খেয়ে নাও, সবাই মিলে পেট ভরে খেলেই আমি খুশি হয়ে যাব, খেয়ে নাও সবাই। তো আজকের গল্পটা তো এইটুকুই। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।